এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। অধ্যাপক ইসলাম 1939 সালের 24 ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। তিনি 1960 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে গণিতে ডিস্টিংশন সহ গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং এরপর গণিতের অধ্যয়ন ও গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য রাউসবর্গ গণিত পুরস্কার এবং ট্রাইপোস পুরস্কারে ভূষিত হন। পরবর্তী সময়ে 1964 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং 1982 সালে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম 1984 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি অসংখ্য গবেষণাপত্র এবং দি আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটি রচনা করেন, যা মহাবিশ্বের বিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি 1985 সালে প্রথম বাংলাদেশী হিসেবে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস এর প্রথম ফেলো নির্বাচিত হন। তিনি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস থেকে স্বর্ণ পদক এবং 21 পদকেও ভূষিত হয়েছেন। 2013 সালের 16 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক জামাল নজরুল ইসলামকে স্বাধীনতা পুরস্কার 2025 মরণোত্তর প্রদান করা হচ্ছে। আমি তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা সাদাফ সাদ সিদ্দিকীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অভিনন্দিত করতে পারি। এই পর্যায়ে আমি সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সাদাফ সাদ সিদ্দিকীকে অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়গণ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শুভ সকাল এবং সালাম আলাইকুম। আমাদের প্রিয় বাবা অধ্যাপক জামাল নজরুল ইসলামকে তার কাজের অবদান এবং দর্শনের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য আমি এবং আমার বোন নার্গিস নাজ ইসলামের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিনে মাকেও বিশেষভাবে স্মরণ করছি। বাবার এই সাফল্যের পিছনে আমাদের মায়ের ভূমিকা ছিল অবিস্মরণীয়। মা সবসময় আমাদের বাবাকে তার কাজে অনুপ্রাণিত ও সাহায্য করতেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন জ্ঞান অর্জনের প্রতি অগাধ আগ্রহী ও নিষ্ঠাবান। মহাবিশ্বের রহস্য, গাণিতিক তত্ত্ব, কোয়ান্টাম ফিল্ড থিওরি, সাধারণ আপেক্ষিকতা এবং কসমোলজির মাধ্যমে তিনি মহাবিশ্বের সৃষ্টির গভীরে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই মহতি কাজ তাকে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে গেছিল। তবে তার তীব্র ইচ্ছা ছিল মাতৃভূমিতে ফিরে এসে দেশের বৈজ্ঞানিক ক্ষেত্রকে বিকশিত এবং এখান থেকে বিশ্বমানের গবেষণা সৃষ্টি করা। এই লক্ষ্যে তিনি চট্টগ্রামে তার প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রটিতে বছরের পর বছর কাজ করেছেন, যেখানে তিনি একটি উচ্চমানের গবেষণার পরিবেশ তৈরি করেছেন এবং তরুণ গবেষকদের পথ প্রদর্শক হয়েছেন।
তিনি বিশ্বাস করতেন, যদি বাংলাদেশ শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তবে একটি ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক এবং স্বনির্ভর উন্নত দেশ প্রতিষ্ঠা করা সম্ভব। আজ এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আনন্দিত যে সরকার শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের গুরুত্বকে মূল্যায়ন করছে। আমরা আশা করছি বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেত্রে আরো মনোযোগী হবে, বিনিয়োগ বৃদ্ধি করবে এবং বিজ্ঞানীদের উচ্চমানের গবেষণা চালাতে সহায়তা করবে। এই মহান সম্মান প্রদানের জন্য সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।